কি জান্নাতের টিকিট পেয়ে এখানে এসেছেন নাকি ফারুক ভাইয়ের ভালোবাসা এসেছেন? এমনকি জান্নাতের টিকিট বেচে কি হবে রে ভাই? যে হারে চাঁদাবাজি শুরু করেছেন আপনারা, জান্নাতের টিকিট নিয়েও যদি জান্নাতের দরজায় গিয়ে হাজির হয় সেখানেও তো বলবেন 10% না দিলে জান্নাতে ঢোকার সুযোগ না। দখলবাজি যেভাবে চারদিকে শুরু হয়েছে তাতে আমাদের জান্নাতের মধ্যে দখলবাজি শুরু করার প্ল্যান করবে কিনা, উই হ্যাভ এ প্ল্যানের মধ্যে এটা আছে কিনা আল্লাহ ভালো জানে। সুতরাং এই জাতীয় মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে লাভ নাই, বরং যোগ্যতার মোকাবেলা যোগ্যতা দিয়ে করেন, সততার মোকাবেলা সততা দিয়ে করেন। এই জাতি এখন আর বোকা না, এই জাতি এখন আর আগের মতো সাধারণ চিন্তা নিয়ে চলে না, বরং শহীদ ওসমান হাদিরা, এর আগে আবু সাঈদ মুগ্ধরা, তার আগে আবরার ফাহাদরা রক্ত দিয়ে আমাদেরকে যে বাংলাদেশ দিয়ে গিয়েছে, এই বাংলাদেশকে আমরা কোনো সন্ত্রাসীদের হাতে তুলে দিতে পারি না। যে নতুন বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশকে আগামী দিনে কিভাবে করব এই সিদ্ধান্ত আমাদের নিজেদের নিতে হবে। আমরা কোনো ধোঁকাবাজের ধোঁকায় পা দেব না ইনশাআল্লাহ। ইতিমধ্যে বিভিন্ন দিক থেকে সংবাদ আসছে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু না হয় এর জন্য নাকি কিছু ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি আপনাদের থেকে দুইটা বিষয় ক্লিয়ার করতে চাই। এক নম্বরে, কেউ যদি আপনাদেরকে 500-1000 টাকা দিয়ে কিনতে চায়, আপনার কি বিক্রি হবেন? মাথায় রাখবেন, একটা ছাগলের দামও কমাস কম 8 থেকে 10,000 টাকা। সুতরাং আপনি কিভাবে 500-1000 টাকার বিনিময়ে বিক্রি হবেন? একটা ছাগলের চাইতে আপনার দাম তো কম হওয়া উচিত না। সুতরাং কেউ যদি পয়সার বস্তা নিয়ে আসেও আর হাদিয়া হিসাবে জোর করে দিতেও চায়, হাদিয়া দেওয়াও সুন্নাত, হাদিয়া নেওয়াও সুন্নাত। হাদিয়া নেওয়ার কাজ নিয়ে নেবেন, কিন্তু হাদিয়ার কোনো বিনিময় হয় না। সর্বোচ্চ একটা থ্যাংক ইউ দিয়ে বিদায় করবেন। ভোটটা যারে দেওয়া দরকার তারই দেবেন ইনশাআল্লাহ। সর্বশেষ পয়েন্ট হলো, যদি নির্বাচনে ভোট দখলের চেষ্টা করে মাসল পাওয়ার কাজে লাগিয়ে তারা নিজেদের পক্ষে এটা নেওয়ার চেষ্টা করে, ইতিমধ্যে আমরা কিছু আলামত দেখেছি। নির্বাচন কেন্দ্রে 400 গজের মধ্যেও নাকি মোবাইল নিয়ে যাওয়া যাবে না, কারণ মোবাইল নিয়ে যদি যায় তাহলে কোন জায়গায় কে কেউ পূর্তি ঘটাবে, এটা আবার কোন দিকে ভাইরাল হয়ে যায় বড় ভয় তো আছে, তা আশঙ্কা আছে। এমনকি নারীদেরকে পর্যন্ত বেইজ্জতি করার বিভিন্ন কথা শোনা যাচ্ছে, যে নেকাবধারী নারীদেরকেও নেকাব খুলে চেহারা দেখে দেখাতে হবে। তাহলে এত বায়োমেট্রিক কিসের জন্য? এত ফাইজলামি, এই যে ফিঙ্গারপ্রিন্ট থেকে শুরু করে এত কিছু, এগুলো কিসের জন্য? এখন বিভিন্ন ভাবে চেষ্টা করতে পারে আগামী নির্বাচনকে প্রভাবিত করতে, কিন্তু আমার বার্তা একটা থাকবে, আগামী 5 বছর কিভাবে চলবে এটা নির্ভর করে আগামী 12 তারিখের উপরে। সুতরাং ফজরের নামাজ পড়ে যে বের হবেন, সারাটা দিন প্রয়োজনে নিজেদের একদম জান মালকে বাজি লাগিয়ে হলেও এমন ভাবে অটল এবং অবিচল থাকবেন, বিজয়ের মিছিল নিয়ে তবেই ঘরে ফিরবেন ইনশাআল্লাহ। সকলে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নাকি আশপাশ থেকে বড় বড় প্রশিক্ষণ প্রাপ্ত কোন মানুষের ফাঁদে পা দিয়ে আবার ভুল করবেন এবং সেই ভুলের মাসুল আগামী 5 বছর দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে একসঙ্গে লড়াই করার তৌফিক দান করুন। ফারুক ভাইয়ের বিজয়ের মিছিলে আমাদেরকে শামিল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।